আর একটা ভালো প্রশ্ন, সেটা বলো যে স্যার জেনারেল লাইনে পিএইচডি করে কি লাভ আছে? এখন জেনারেল লাইন বলতে কি বোঝায় আমি বুঝলাম না। জেনারেল লাইনের মধ্যে কমার্স আছে, আর্টস আছে, সায়েন্স আছে। সায়েন্স মানে ধরুন বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এইসব লাইনে পিএইচডি আছে। আবার কমার্সের লাইনের পিএইচডি খুব কম হয়, যদিও ফাইন্যান্সে পিএইচডি হয়। আবার এদিকে আপনার হিস্ট্রি, বেঙ্গলিজ, ইংলিশ, এগুলোতে পিএইচডি করে লাভ আছে কিনা, তো ভাগ করতে হবে। জেনারেল লাইন তো সব এক নয়। দেখুন, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের পিএইচডি, ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সের পিএইচডি, কিন্তু পিএইচডি লেভেলে সায়েন্সটা ইঞ্জিনিয়ারিং হয়ে যায় যদি কেউ অ্যাপ্লাইড কাজ করে। ওকে, এখন সায়েন্সে অবভিয়াসলি দুটো টাইপের পিএইচডি হয়, একটা অ্যাপ্লাইড আর একটা পিওর। যারা একদম খুব ফান্ডামেন্টাল কোনো কিছু আবিষ্কারের ইয়েতে আছেন, আর একটা হচ্ছে যে পিওর অ্যাপ্লিকেবল টু সলভিং সাম প্রবলেম, রাইট? তো এবার বায়োলজিতে পিএইচডি করে তো ইউএসএতে বিপুল পরিমাণ ছাত্র এনআইএইচের দৌলতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের দৌলতে পোস্টডক করতে আসছে। ইনফ্যাক্ট আমি যেখানে আছি মেইল্যান্ডে যত বাঙালি আছে 70% বাঙালি সফটওয়্যারে আসেনি। মেইল্যান্ড হচ্ছে এনআইএইচের হেডকোয়ার্টার। সব এনআইএইচের পোস্টডক করতে, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ প্রচুর বায়োলজিতে ফান্ডিং করতো, মেডিকেল লাইনে সব চলে আসতো। ওকে, একটা বিপুল সংখ্যক বাঙালি ইউএসএতে এসছে হচ্ছে বায়োলজিতে পিএইচডি করতে এসে তারপর একটা দুটো প্রিন্টে পোস্টডক করে অনেকে চাকরি পেয়ে গেছে, এই করেছে, মেয়ে হলে বিয়ে করে ফেলেছে কোনো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে, ভালোই আছে সবাই, সো দে আর এ ক্যারিয়ার। আর ব্যাপারটা হলো এই যে কেমিস্ট্রিতে পিএইচডির অলওয়েজ দাম আছে, কেমিস্ট্রিতে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশান আছে। ফিজিক্সের সিলেক্টিভ ফিল্ডে, যেমন আমি বারবার করে বললাম, কেউ যদি অপটিক্সে যায়, ইলেকট্রনিক্সে যায়, সেখানে এখন মানে ডিফেন্সের ব্যাপক চাহিদা আছে, রাইট? সো দিস দ্য প্রবলেম। এগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000-এ দেখবেন ফিজিসিস্টদের সাথে, কেমিস্টদের সাথে, বায়োলজিস্টদের সাথে যেসব পডকাস্টগুলো আছে, দেখুন না, দেখলেই তো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। ইংলিশে, বাংলায়, সাহিত্যে, ইতিহাসে, ফিলোসফিতে পিএইচডি করলে অবভিয়াসলি প্রবলেম আছে প্লেসমেন্ট। ইনফ্যাক্ট ইংলিশে পিএইচডি করলে কি হয়, থিঙ্ক অপরাজিতার একটা পডকাস্ট আছে আমার চ্যানেলে আছে, বিপ্লব 2000, সেখানে গিয়ে দেখবেন যে এই সমস্যা আছে। কারণ অবভিয়াসলি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে সার্ভাইভ করা, পিএইচডি করে শুধুমাত্র ফ্যাকাল্টি ছাড়া, একাডেমিক পজিশন ছাড়া তো কিছু নেই, তো দ্যাট বিকাম এ প্রবলেম। কিন্তু সায়েন্সের সব ফিল্ডেই পিএইচডিতে ইন্ডাস্ট্রির যোগ আছে, কোনো না কোনো ফিল্ডে। ঠিকঠাক ফিল্ডে চুজ করতে হয়। কেউ যদি থিওরিটিক্যাল ফিজিক্সে না করে, মানে সে যদি অপটিক্সে না করে থিওরিটিক্যাল ফিজিক্সে করে, হি ইজ গোয়িং টু সাফার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, রাইট? সো দ্যাটস এ প্রবলেম। এবার ঘটনাটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রুল একটাই, জেনারেল লাইনেও করলে একই ইঞ্জিনিয়ারিংয়ের মতোই প্রসপেক্ট পেতে পারে, যদি সে টোটালি ফোকাস থাকে যে আমি যেটা করছি তার একটা ভালো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশান আছে, এবং ইন্ডাস্ট্রিতে এই স্কিলগুলো, অর্থাৎ পিএইচডির সময় তো 5 বছর সময় নেই, যেটা লট অফ টাইম টু লার্ন স্কিলস, চুকিয়ে স্কিল শেখার সময়। সে ঠিকঠাক স্কিল শিখলে অবশ্যই পাবে, কেন পাবে না?